আমার রাজ্যের মানুষ ওখানে গিয়েছে, সংবিধানের 131 আর্টিকেলকে সামনে রেখে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে তো মামলা করতে পারে সুপ্রিম কোর্টে, যে উড়িষ্যার সরকারকে বারবার আমি বলছি তা উড়িষ্যাতে আমার বাঙালি আক্রমণ হচ্ছে, গুজরাটকে বারবার বলছি গুজরাটে বাঙালি আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্র সরকারকে বারবার বলছি মহারাষ্ট্রে আমাদের বাঙালি শ্রমিক আক্রান্ত হচ্ছে, তাহলে এই সরকারগুলোর বিরুদ্ধে আর্টিকেল 131কে সামনে রেখে মামলা করা যায়। তাও কিন্তু করছে না। শুধুমাত্র কলকাতায় একটা কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে দিলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ঘুচবে না। পরিযায়ী শ্রমিকদের জন্য দুর্দশা ঘুচাতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন যে চেয়ারটায় বসে আছে, যে মুখ্যমন্ত্রীর চেয়ার, এই চেয়ারটা যথেষ্ট সম্মানীয়, যথেষ্ট পাওয়ারফুল, ওই চেয়ারের সঠিক ব্যবহার করতে হবে। এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা এই রাজ্যের সরকারের যে কলকারখানার কথা আপনি বলেন, পশ্চিমবাংলার কাজ নাই তো, আপনি স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যান, রাজ্যের বিভিন্ন জায়গাতে যেগুলো স্পেশাল ইকোনমিক জোন ছিল, সেই ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি ছিল, কলকারখানা ছিল, দেখুন কোথায় ছোট বড় মিলিয়ে প্রায় পশ্চিমবাংলা থেকে লাস্ট আমি যদি 3 বছর কি 5 বছরের ডেটা বলি, প্রায় 2500-এর কাছাকাছি কোম্পানি পশ্চিমবাংলা ছেড়ে চলে গিয়েছে। কেন? অত্যন্ত তোলাবাজির কারণে। তোলাবাজি শুধু একটা গ্রুপ করছে না, এদের তো একাধিক গ্রুপ, বড় মেজো সেজো নসজো ছোটো যা আছে সমস্ত গ্রুপের আলাদা আলাদা করে গিয়ে তোলাবাজি করছে। ফলে কি হচ্ছে, এখান থেকে কলকারখানা তুলে নিয়ে গিয়ে কোম্পানিরা পড়োশি রাজ্যে এস্টাবলিশ করছে। এই ডানকুনির কথা বলি, আমার হুগলি জেলায় বাড়ি, ডানকুনির ওপর দিয়ে আমি প্রায় যাতায়াত করি। ডানকুনির অনেক কারখানা, একটা সবিস্কো সম্ভবত বিস্কুট কোম্পানি, তারা এখানে তোলাবাজির চাপের কারণে, সেটা আর প্রকাশ্য বলছে না, এখানকার চাপ থেকে এখানকার কারখানা তুলে নিয়ে গিয়ে বিহারে সেট আপ করছে, আর 500 শ্রমিক কাজ হারা হলো। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বাণিজ্য সম্মেলনের পরে বলে যে বড় বড় শিল্পপতিরা বিনিয়োগ করছে, ঘোড়ার ডিম হচ্ছে। আমরা যে এই হাওয়া বাতাস আমাদের গায়ে লাগে, আমরা ফিল করি, আমরা ধরতে পারি না, ধরার চেষ্টা করলেও আমরা ধরতে পারবো না, ফিল করি হ্যাঁ হাওয়া লাগছে গায়ে। তো এর ঠিক বাণিজ্য সম্মেলনটা, এটা বাণিজ্য সম্মেলন হচ্ছে, বাস্তবিক কি হচ্ছে, আমার সাথে যদি কেউ তৃণমূলের নেতারা এটা নিয়ে চ্যালেঞ্জে বসে, আমি খাতায় কলমে বুঝিয়ে দেবো যে কত টাকা ইনভেস্ট হয়েছে। 100 কোটি টাকার ওপরে ইনভেস্ট করতে গেলে সেন্ট্রালি একটা পোর্টাল আছে, একটা ডিপার্টমেন্ট আছে, তাকে জানাতে হবে, পাট আছে। দেখুন এটা ইকোনমিক্সের বিষয়, মানে অর্থনীতির বিষয়, আমিও জানতাম না এত ডিপলি, একজন অর্থনীতিবিদের কাছ থেকে এই বিষয়টা আমি অনেকটা জেনেছি। আমি আই হ্যাভ ফুল কনফিডেন্স যে আমি তৃণমূলের ওই দুর্নীতিটাকে ধরে দেবো। সেই জন্য আমি বারবার বলি যে এরা বাণিজ্য সম্মেলনের শেষে কি বলে, এত 1000 কোটি টাকার প্রস্তাব এসেছে। আরে প্রস্তাব তো আসতেই পারে, যে কাউকে প্রস্তাব দিতে পারে, সব প্রস্তাব কি কেউ অ্যাকসেপ্ট করে না। তো ও আদানি আম্বানিদের মতো বা শিল্পপতিরা এসে বললো, প্রস্তাব দিল, এটা হতে পারে, এটা সাজানো প্রস্তাব হতে পারে যে সাহেব আপনি একটু বলে দেন, আপনি যা করবেন। কিন্তু অ্যাকচুয়াল ইনভেস্ট কত করলো, এই ইনভেস্ট করার ফলে পশ্চিমবাংলার অর্থনীতিতে কিভাবে আপনার রিয়্যাক্ট হলো, অর্থাৎ ইনভেস্ট করার পরে আমাদের রাজস্ব কতটা আসলো এক বছরে, ইনভেস্টের পরে কতজন কাজ পেলো, এই ডেটা কিন্তু দেখবেন কোনো দিনের জন্য দেখায় না। শুধুমাত্র সম্মেলন শেষে বলে কি এত 1000 কোটি টাকা ইনভেস্ট হয়েছে। আরে ভাই আমিও তো জানি হবে, কিন্তু অ্যাকচুয়াল ইনভেস্টে এটা দেখাতে চায় না। এগুলো আমি আপনাকে বলি, পশ্চিমবাংলার মন্ত্রিসভায় যারা আছেন বা কিছু মানুষজনের, কিছু শিল্পপতি বড় লোকদের সাথে বসে খাবার ইচ্ছে যায়, আমি একটা ডিনার করবো অমুকের সাথে, এরা হয় না, এটাও আমি অমুকের সাথে একটু লাঞ্চ করবো। তো কীভাবে করবে, তো সরকারের টাকায় মৎস্য হচ্ছে, এটা বিজনেস সম্মেলন হচ্ছে, এটা মৎস্য হচ্ছে বড় শিল্পপতিদেরকে সাথে নিয়ে। দাদা, ভাঙড়ের বিভিন্ন রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে, কি বলবেন? বাস রুট ভাঙড়ের 2 নম্বর ব্লকের বেওতা 1, বেওতা 2, বামনঘাটা থেকে কেউ যদি ব্লকে যেতে চাই, একাধিক গাড়ি তাকে চেঞ্জ করতে হয়। ভাঙড়ের মানুষ সহজে কলকাতা হাওড়াতে যদি আসতে চায়, শিয়ালদাতে আসতে চায়, ধর্মতলাতে আসতে চায়, সেই অ্যাক্সেসটা কম আছে। আমি ভাঙড়ের বাস রুটের জন্য বারবার বলছি, আমরা চাই ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে 6 লেন হয়ে বেলেঘাটা হসপিটাল হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া, এই রুটে একটা বাস চাই। বারবার চেয়েছি, রুটে বাস বাড়ানোর কথা বলেছি, তা নিয়ে কোনো কর্ণপাত করেনি। আমরা এই বিহার রাস্তার কথা যেটা বলছেন, বারবার ডিপার্টমেন্টালি আমরা জানিয়েছি, অ্যাপ্রোচ করেছি, বিধানসভার মধ্যে বারবার, যেটা আমার দায়িত্ব, আমি তো সরকারে নই, আমার দায়িত্ব সরকারকে এসে জানানো। সরকারের কাজ হচ্ছে অ্যাকচুয়াল কি, বিরোধীদের নামে মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া, এটা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে একজন বিধায়ক এসে বলবেন, জনপ্রতিনিধি সারা ভারত পশ্চিমবাংলায় 294 জন আছে, তারা এসে তাদের সমস্যার কথা উত্থাপন হবে, সেটা সমাধান সরকার পক্ষ করবে। আমি এসে বারবার বলছি যে আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ, এখানে আপনার খালটা সঠিক খনন না হওয়ার ফলে, খাল বুঝে যাওয়ার ফলেও স্বল্প বৃষ্টির পানিতে মাঠগুলো বুড়ে যাচ্ছে, জমি নষ্ট হয়ে যাচ্ছে। আবার আপনার
যে লেদার কমপ্লেক্সের যেগুলো তো ওগুলোকে পরিশুদ্ধ করে পানিটা ছাড়ার দরকার, কিন্তু সেটাও করে না। ফলে ওই পানিটা যখন খাল দিয়ে বার আসে, সুইচ গেট থাকলেও সুইচ গেট খারাপ, ওটা চাষযোগ্য জমিতে চলে আসে, ফলে জমিগুলো নষ্ট হয়ে যায়। চাষবাস যারা করে তাদের প্রচণ্ড হাতে পায়ে সমস্যা হয়। এইগুলো আমরা বারবার বলেছি, কিন্তু দুর্ভাগ্য কর্ণপাত করেনি। শুধু এরা কি বলছে, ভোটে 2026 আমাকে জিততে হবে, চাইলে আরও 5টা লাশ পড়লে পড়ুক। মানে এদের ভাঙড়ের মানুষ মরে যাবে, কিন্তু ভাঙড় থেকে আমাকে বিধায়ক চাই। আর নওশাদ সিদ্দিকী বলছে পঞ্চায়েত নির্বাচনে আমি ছুটে গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, আপনারা জানেন আমার সাথে দেখা করেনি সেই সময়। আমি মিডিয়ার সামনে বলেছি, যদি ভাঙড়ের শান্তির জন্য যদি মুখ্যমন্ত্রী আমাকে বলে আমাদের যোগ্যটা প্রার্থী আছে তুলে নাও, আমি তুলে নেবো, কারণ আমার কাছে ভাঙড়ের শান্তিটা বড় ভাঙড়ের ভোটে জিতার থেকেও। কিন্তু শওকত সাহেব, ওনাকে ভোটে জিততে হবে, ভাঙড়ের মানুষ খুনই হোক। তার মানে আপনি বিরোধী দলের একজন বিধায়ক বলে আপনাকে কাজ করতে দিচ্ছে না? আর প্রস্তাবগুলো এই যে বিজ্ঞানসম্মত প্রস্তাব, সময়োপযোগী প্রস্তাব, সেইগুলো কি সেখানে আমি এতক্ষণ ভাঙড়ের ছেলেরা স্পোর্টস কমপ্লেক্সের একটা দরকার। ভাঙড়ের ছেলেদের যথেষ্ট ট্যালেন্ট আছে, তা নেই। ভাঙড়ে একটা মুক্ত মঞ্চ নেয়, আমি বারবার এই কথা বলেছি, ভাঙড়ে একটা মুক্ত মঞ্চ চাই। ওখানে সাহিত্য জগতের প্রচুর মানুষজন আছেন, মুক্ত মঞ্চ মানে যে যার ট্যালেন্ট বই প্রকাশ করতে পারে সেটা নয়। ভাঙড়ের একটা হিমঘরের দরকার, হচ্ছে এই অবস্থা। এখন একটা অডিটোরিয়ামের দরকার, এইগুলোর অভাব বড্ড, এগুলো হচ্ছে না। ভাঙড়ে মহিলারাও শিক্ষার দিকে এগিয়ে যেতে চাইছে, কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা পৌঁছাতে পারছে না। সেই জন্য ভাঙড়ে আমি একটা 1998 সালে ভাঙড়ের 1 নম্বর ব্লকে একটা কলেজ হয়েছে, 2 নম্বর ব্লকে একটা মহিলাদের জন্য ডিগ্রি কলেজ নির্মাণের কথা বলেছি, সেগুলো কর্ণপাত করেনি। ভাঙড় পোলেরহাট 1 পোলেরহাট 2 দুটো অঞ্চল মিলিয়ে একটা হাই স্কুল। আমি হাই স্কুল জনসংখ্যার অনুপাতে হাই স্কুলের কথা বলেছি, প্রাইমারি স্কুলের কথা বলেছি, এবং ছাত্রছাত্রী শিক্ষকের রেশিও মেনটেন করার কথা বলছি, এগুলো কর্ণপাত করেনি। শুধু কি ওই ধরনের একটা মমতা ব্যানার্জি দেওয়া সার্টিফিকেটে তুই বোম্মা দিস তাকে দিয়েছে, আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে বলছে যাকে তুমি নটোরিয়াস ক্রিমিনাল, সে দায়িত্ব পেয়েছে। তো ভাঙড়ে ওই রকম লোক দায়িত্ব পেলে বোম হবে, আর ওই মরবে শওকতের লোক আর মারবেও শওকতের লোক, এই হবে, এর বাইরে কিছু হবে না।